দেশে পণ্য পরিবহনের খরচ মাত্র 1% কমানো গেলে রপ্তানি আয় প্রায় 7.5% বাড়বে। আর সামগ্রিক লজিস্টিক খাতের ব্যয় 25% কমালে আয় বাড়ানো সম্ভব 20% পর্যন্ত। মঙ্গলবার রাজধানীতে ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত জাতীয় লজিস্টিক পলিসি 2024 শীর্ষক অনুষ্ঠানে এমন কথা জানানো হয়। বলা হয়, দ্রুত এই নীতিমালা বাস্তবায়ন করা গেলে সার্বিকভাবে বাড়বে দেশের ব্যবসা বাণিজ্যের গতি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। দেশের অর্থনীতির একটি বড় অংশ নির্ভর করে আমদানি রপ্তানির উপরে। আর এই বৈদেশিক বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় পণ্য পরিবহন, সংরক্ষণ, পণ্যের স্বয়ংক্রিয় শনাক্তকরণ থেকে শুরু করে পুরো লজিস্টিক খাতে কতটুকু পরিবর্তন এসেছে তা বিশ্লেষণ করতেই এই আয়োজন, যেখানে ব্যবসায়ীরা জানিয়েছেন পণ্য পরিবহন থেকে শুরু করে তা বন্দরে খালাসে বাড়তি সময় লাগছে, যা ব্যবসার খরচ বাড়াচ্ছে। এমন বাস্তবতায় স্থানীয় উদ্যোক্তারা যেমন প্রতিযোগিতার সক্ষমতা হারাচ্ছেন, তেমনি বিনিয়োগে আগ্রহ হারাচ্ছে বিদেশিরাও। 4PL basically they manage the overall supply chain of a company so that a manufacturer or a retailer they can freely focus on their own business, core business. So unfortunately, lacking of that policies, no 4PL could, I think, develop in Bangladesh yet, which is a big, the drawback for the manufacturer. অনুষ্ঠানে জানানো হয়, দেশে এতদিন লজিস্টিক ব্যবস্থাপনা নিয়ে নীতিমালা না থাকলেও সাম্প্রতিক সময়ে জাতীয় লজিস্টিক নীতিমালা 2024-এর খসড়া অনুমোদন দিয়েছে সরকার, যা সংকটের এই সময়ে আশার আলো দেখাচ্ছে ব্যবসায়ীদের। তাদের মতে নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে পরিকল্পিত লজিস্টিক ব্যবস্থাপনা করা গেলে এখাতের সামগ্রিক ব্যয় 1/4 কমানো সম্ভব। এর ফলে অন্তত 20% রপ্তানি বাড়তে পারে। ফিকির হিসেবে নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে মাত্র 1% পরিবহন খরচ যদি বাঁচানো যায়, সেটি প্রায় 7% রপ্তানি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে। Logistics is core in terms of going across the market itself. And I always say, the way I look at the best logistics is travel less, cover more distance. So travel less time to cover more distance at a lower cost, at a much higher agility, at a reduced carbon footprint. And these are the 5 fundamental principles that I would like to see as you get into this policy, because this is a policy. জানানো হয় 2041 সালের মধ্যে 60% পণ্য পরিবহন হবে সড়ক পথে, নৌপথে 25%, রেলপথে 14% এবং অন্যান্য মাধ্যমে 1% পণ্য পরিবহন করার পরিকল্পনা রয়েছে সরকারের, যার জন্য দরকার বিপুল অঙ্কের বিনিয়োগ। Bangladesh requires about $20 to $22 billion of investment in infrastructure alone. Currently, we are investing about $6 to $7 billion annually, and these are mostly through the government resources. One of the areas is how do you fulfill this huge gap of nearly $15 to $14 billion that you require? That's how the private sector comes in. আলোচকরা জানান, লজিস্টিক পারফরম্যান্স ইন্ডেক্স, কাস্টমস, অবকাঠামো সহ সকল সূচকে ভারত, ভিয়েতনাম সহ অন্যান্য প্রতিযোগী দেশ থেকে পিছিয়ে আছে বাংলাদেশ। ব্রাহেন শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।